গুড মর্নিং এভরিবডি, স্বাগত জানাই তোমাদের সকলকে আমার আরও একটি ভিডিওতে। সকালটা শুরু হয়েছে খুবই ব্যস্ততার সঙ্গে। আসলে আজকে আমার স্কুল ছুটি অবশ্যই, কিন্তু সকাল সকালই আমি বসিয়েছি রান্না। কেননা আমি 8টার সময় যাব পড়াতে, তার আগেই বসিয়ে দিয়েছি রান্নাটা। যদিও আজকে সকলের জন্য রান্না হবে না, আমরা আজকে সকলে একটা জায়গাতে খেতে যাবো। এমনিতেও আজকের দিনটা গুরু পূর্ণিমা, অর্থাৎ বুধবার। সোমবারটাও ছিল শ্রাবণ মাসের সোমবার, তাই ওই দিনটাও আমার উপস্থিত ছিল। কালকে মঙ্গলবার ছিল, যেটা আমাদের এখানে খৈঢারা। আর আজকে হলো বুধবার। আজকে বুধবার যেহেতু আমরা গুরু পূর্ণিমা করি, অর্থাৎ আমার যেহেতু দীক্ষা নেওয়া হয়ে গেছে, ওই জন্য আমি গুরু পূর্ণিমাটাও করি। তো আজকেও যেহেতু ভাত আমাদের এমনিতে বাড়িতে রান্না করেই খেতে নেই, মানে আমি খাবো না, রান্না অবশ্যই করতে আছে, আমি খাবো না, ওই জন্য আজকে আশ্রমে যাব খেতে, আমার গুরু আশ্রমে। ওখানে গেলে আমি দুটি অন্ন খেয়ে আসতে পারবো। যেহেতু 2 দিন আমি কোনো ভাত খাইনি, সেই জন্যই আমি আজকে যাব। যতই হোক বলো, বাঙালি তো, ভাত না হলে কি চলে। দেখো, যখন তোমাদের ভয়েস দিচ্ছি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। এখানে রীতিমতো প্রতিদিন যখন তখন বৃষ্টি হচ্ছে। কি আর বলবো, এত বৃষ্টি হচ্ছে, তোমরা হয়তো নিশ্চয়ই এই ভিডিওতে আমার বৃষ্টির শব্দ শুনতেই পাবে। যাই হোক, সকালবেলা আমার হাজব্যান্ডের মতনই একটু খিচুড়ি, আলু ভাজা ও পটল ভাজা বসিয়েছিলাম। বাকি বাড়ির আমরা সকলেই যাব আশ্রমে খেতে। রান্না বসাতে বসাতে এদিকে মায়েরও পুজো সারা হয়ে গেছে, তো একটু মায়ের জন্য চাও বসিয়েছিলাম। আমি যেহেতু রান্না সেরেই পড়াতে যাব, আমি আর চা খাবো না, কেননা ওখানে গেলেই চা আরে খেতেই দেয়, তো বেশি চা আমি পছন্দও করি না। তো ওই জন্যই ওখানেই খাবো চা। মাকে চা করে দেওয়ার পরেই আমি এখানে খিচুড়িটা বসাতে লেগেছি। জানো তো, অল্প ঠান্ডাও লেগেছে, মাঝে মাঝে এত হ্যাঁচো হচ্ছে যে কি বলবো। খিচুড়িটা হালকা করেই করব, আর আজকে বাড়িতে নিরামিষই রান্নাই হবে, তাই নিরামিষভাবেই করছি। চালে ডালে একবারে ধুয়ে আর বসিয়ে দিচ্ছে। কথা বলতে বলতে অনেকটা কাজই আমি সেরে ফেললাম। এবার চলো, কিছু বাসনও আছে, সেগুলো আমি ধুয়ে নিই। চা খাওয়ার কিছু বাসন পড়েছিল, কালকে রাত্রেবেলা ছেলেকেও দুধ খেতে দিয়েছিলাম, সেই দুধেরও গ্লাস, এগুলো সব পড়েছিল, সেগুলোই আমি নিয়ে একদম ধুয়ে নিচ্ছি। রান্নাটা সারতে সারতে এগুলো ধোয়াও হয়ে যাবে। যেহেতু কুকারে বসিয়েছি, রান্নাটা সারতে বেশিক্ষণ সময় লাগবে না। বেসিনে দাঁড়িয়ে বাসন ধুলে তেমন একটা অসুবিধা হয় না। আমার মনে হয় কলতলাতে বাসন ধোয়াটা আমার ঠিক অতটা পছন্দের নয়। আমি বেসিনে দাঁড়িয়েই বাসন ধুতে বেশি পছন্দ করি। কেন বলো তো, কলতলাতে বসলে খুব কাপড় জামা ভিজে যায়। তাই একটু তাড়াহুড়োও করছি, কারণ এদিকে ঘড়িতে প্রায় 8টা বাজতে 5 হয়েই গেছে। পড়াতে যাওয়ারও একটু তাড়া আছে, হাতে হাতেই একটু গ্যাসের চারপাশটাও মুছে নিচ্ছি, যেটুকু জাজি তেল ছিটে লেগেছিলো। তাহলে কি হয়, গ্যাসটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নও থাকে। তাছাড়া এই 2 দিন আগেই আমি রান্নাঘরটা পরিষ্কার করেছি, তো এখন হাতে হাতে যদি প্রতিদিনই একটু একটু করে পরিষ্কার করতে থাকি, তাহলে রান্নাঘরটা বেশ ভালোই চকচকে থাকবে, সেই ভেবেই। বাড়তি যে কাজগুলো থাকে, অর্থাৎ যেমন ধরো বোতলে জল ভরা, টুকটাক বাসন ধোয়া, এরকম আদার্স আর যা টুকটাক কাজ আছে, সেইগুলোও আমি এরই সঙ্গে করছি। বোতলগুলো প্রথমে এখানে আমি বেসিনেতে একটু ধুয়ে নিচ্ছি, তারপর ফিল্টারের জল ভরে রাখবো। আজকে বেশ কিছু কাজ আছে। জলটাও ফুরিয়েই গেছে, জলটারও আজকে অর্ডার করতে হবে, তাহলে হয়তো বিকাল সন্ধে করে দিয়ে যাবে। সেই ভেবেই আমি জলটাও ভরে রাখি, আর এটা মনে করে আমাকে করতে হবে। আর এইভাবেই টুকটুক করে কাজগুলো সারছিলাম। তারপরে ছেলেকে শরবত দিয়ে আমি নিজেও রেডি হয়ে একদম চলে গিয়েছিলাম পড়াতে। এই পুচকু সোনাটাকে আমি পড়াই। তো তারও একটা ছোট্ট ভিডিও আমি নিয়েছিলাম, ও জানতো না আমি ওর ভিডিওটা নিয়েছি, ওর অজান্তেই আমি ওর ভিডিওটা নিয়েছি। হয়তো ভিডিও করছি জানলে লজ্জা পেত, তাই। এবার এখানে দেখো, আগের সংখ্যা আর পরের সংখ্যা। এম এর আগে কি, গুণে করো। বাড়িতে ফিরেই দেখলাম মা আশ্রম থেকে একটু প্রসাদ এনেছিল, মুড়ি প্রসাদ।
তো সেইটা নিয়েই বসে পড়েছিলাম। এই প্রসাদটা খেতে জানো তো খুব ভালো লাগে। তারপরে খাওয়া দাওয়া সেরে, যেহেতু আজকে আর রান্নার সেভাবে ঝামেলা ছিল না, তো ওই জন্যেই আমি ছেলেটার রুমটাও গোছ করতে লেগেছিলাম। ছেলেটার রুম গোছ করে একদম ঝাঁট দিয়ে এতগুলো নোংরা আমি একদম জড়ো করে নিয়ে এসে রেখেছি। এই বড় পেটিটার মধ্যে যত নোংরা জড়ো হয়েছে, নোংরা মানে আমার বেশিরভাগই পার্সেলের প্যাকেট, ও ছেলেটার বিস্কুট টিস্কুটের খাপ, এই সবই। এইটাও ভ্যাট এলে ফেলতে হবে, তো এর মধ্যে সমস্ত কিছু জড়ো করে রাখছি। ঘরদোরও মোছা, তারপরে আমি স্নান টান করে একদম রেডি হয়ে গেছি আশ্রম যাব বলে। আর চলো, ছেলেও ওইদিকে স্নান করে রেডি হচ্ছে, দিয়ে একসঙ্গে বেরাবো। এই দেখো, আশ্রমে খেতে বসে পড়েছিলাম, একদম লম্বা লাইন দিয়ে প্রত্যেকে বসেছে প্রসাদ খেতে, আমিও বসেছিলাম। আর তারপর থেকে সেভাবে আর কিছু ভিডিও নেওয়া হয়েছিল না। এটা সন্ধ্যের টাইমে আমি যখন টিফিন করছিলাম তারই ভিডিও। আজকের মতন এই পর্যন্তই, টাটা।